বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের সময় কিন্তু হয়ে গেছে, প্রায় 5 মিনিট আছে। আজকে ইউসিসি প্রাক্তন জাতীয়তাবাদ আদর্শের যারা আজকে এখানে মিলিত হয়েছে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক বছর পরে এত বড় একটা বিশাল সম্মেলন আজকে হচ্ছে, একটা বিশাল সমাবেশ আমি বলবো। কারণ গত কয়েকটি বছর ধরে বিভিন্ন কারণে বড় সমাবেশ হয়নি, হয়তো বা কোনো একটা ঘরোয়া হোটেল আমাদের করতে হয়েছে প্রোগ্রামটা। আজকে এত বড় একটি হলে যে প্রোগ্রামটা হচ্ছে, এই জন্য আমি আজকে যারা আয়োজক আছে, বিশেষ করে সিরাজ আল মামুন, কার্ডিওলজিস্ট, আজকের এই অনুষ্ঠানটির আহ্বায়ক, এবং সদস্য সচিব রিফাত কামালকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে মঞ্চে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে ডক্টর খুরশিদ আহমেদ চৌধুরী, দক্ষিণ ভাই তমিজুদ্দিন মানিক, আমাদের ডাক্তার রউফ আছেন, আমাদের কিডনি স্পেশালিস্ট ফয়েজ, লিটন, নোবেল, বাম পাশে আব্বাস আজকে অনুষ্ঠানের সভাপতি, এবং যাকে দিয়ে আমি ইউএসটিসিতে ছাত্র দলের যাত্রা শুরু করেছিলাম, আমার মনে পড়ছে 91 সালে সম্ভবত। জাস্ট তোমাদের একটা একাডেমিক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে একটা ফটো উঠিয়ে, এবং এরপরে তোমরা আমাকে গিয়ে ক্যান্টিনে কী কী খাওয়াইছিল, ডালপুরি তোমাদের ওই ক্যান্টিনটা আছে নাকি? যাই হোক, ওটাতে উমেশ আর কি ছাত্র দলের রায়হানকে দিয়ে, বেলায়েত হোসেন ডালি আছে আমাদের আরেকজন ড্যাবের সহ সেক্রেটারি, সিরাজ আল মামুন আর রিফাত কামাল তো আছেই। আর সামনে আমাদের সব ইউএসটিসির যারা এক সময়, যাদেরকে নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি এক সময়। আমার মনে পড়ছে বিএমএতে যখন আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, খুরশিদ ভাই যখন সেক্রেটারি ছিল, বেশ আন্দোলন আমরা ইউএসটিসির জন্য করতে হয়েছে। যাই হোক, তারপরেও প্রয়াত আমাদের নুরুল ইসলাম স্যারের জন্য সবাই দোয়া করবেন, ওনার জন্যই এই প্রতিষ্ঠানটি হয়ে যাবে। এই প্রতিষ্ঠানটির জন্য আরেকজনের জন্য দোয়া করতে হবে, উনি হচ্ছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। উনি যদি এই জায়গাটা না দিত, 91 সালে উনি ক্ষমতায় আসার পরে তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল ওয়ালি আহমেদের মাধ্যমে যে জায়গাগুলো দেখছেন, ওই লাইনে যা জায়গা আছে, সেটা শাহিদ হোক, কিডনি হোক, ডায়াবেটিস হোক, সবই কিন্তু রেলের জায়গা। একমাত্র আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মা শিশু হসপিটাল দিয়েছেন, ঠিক একইভাবে স্বাস্থ্যের জন্য সব কিছু প্রতিষ্ঠান উনি 1 টাকার বিনিয়োগ উনি দিয়ে গেছে। এই জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন। কাই মনোভাবকে যাতে উনি সুস্থ হয়ে লন্ডন থেকে এসে আবারও মানুষের গণতান্ত্রিক অধিকারে উনি আপনাদেরকে নেতৃত্ব দিতে পারেন। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম। আমি আজকে আসলে বক্তব্য আর বাড়াচ্ছি না। আমি গত 16টি বছর আমাদের অনেক ডাক্তার নির্যাতিত হয়েছে, সহিংসতার শিকার হয়েছে, তারা জেল কেটেছে। বিশেষ করে আদনান আছে কিনা আমি জানি না, আদনান অনেক মাস ধরে জেলে ছিল বিনা কারণে, কিন্তু সে কিন্তু সত্যি কথাটাই বলেছে। করোনার রোগী আসছে, তাকে নিউমোনিয়ার রোগী বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওই সময় শুধু এটাই বলেছে সে এগুলো আসলে করোনার রোগী আমরা আজকে বুঝতে পারছি না, ওই কথাটাই বলছিল। পরে এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে সব রোগীগুলো করোনাতে আক্রান্ত। তখন থেকে আদনানের কথাটা যদি সত্যি ধরে, তখন থেকে যদি এটার সতর্কতা নিতে পারত, তাহলে পরে আমরা কিন্তু করোনার রোগীদের ক্ষেত্রে আরো বেশি যত্নবান হতে পারতাম। কিন্তু তারা করেছে কি, জোর করে তাকে ধরে নিয়ে গিয়ে সেখানে তাকে ইন্টারোগেট করা হচ্ছিল যে আমি তাকে অর্ডার করেছি কিনা এটা বলবো। আমি তখন নির্বাচন করছিলাম, মেয়র ইলেকশন 21 সালে, আপনাদের খেয়াল আছে। ওই নির্বাচনে যাতে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তাকে প্রেশারাইজ করা হচ্ছে, এবং আমাদের আরেকদিন যুব নেতার নাম বলতে বাধ্য করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আজকে যাই হোক, আপনাদের সবার দোয়ায়, আল্লাহ রসিম রহমতে আমি আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছি, এবং আমি মনে করি এটা আপনাদের সবারই ফসল। আপনারা আমার জন্য অনেক আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। নির্বাচনের সময় আমরা জেল, জুলুম, নির্যাতনের ভয়কে উপেক্ষা করে ক্যাম্পেইনিং করেছি। আমি আপনাদেরকে বলছি, সব সময় আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি।
এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের সবাইকে নিয়ে আমার যে একটা ড্রিম কমিটমেন্ট, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি, ইনশাল্লাহ আমি এই কমিটমেন্ট আপনাদের সবাইকে নিয়ে আমি সেটা সফল করবো এই চট্টগ্রাম শহরে। এটা পরিচ্ছন্ন সুন্দর নগরী ইনশাল্লাহ আমি উপহার দেব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগাম ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইউএসটিসি ছাত্রদল জিন্দাবাদ, প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী জিন্দাবাদ। এবং আমি মনে করি ইউএসটিসি একটি স্বাতন্ত্রিক ড্যাবের একটি সংগঠন হওয়া উচিত এবং সেটা আমি মনে করি এই নেক্সট যে কমিটি হবে সেখানে ইউএসটিসির একটি ড্যাবের কমিটি হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ইউএসটিসির জন্য পরীক্ষিত নেতা মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আমাদের কাছে আজকে প্রতিজ্ঞা দিয়েছেন। আশা করি খুব শিগগিরই আমরা এটার ফল পাবো। এখন মোনাজাত নিয়ে আসছেন আমাদের ফার্স্ট ব্যাচের ছাত্র এম রায়হান।